সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার দাদির হাতের ঐতিহ্যবাহী একটি খাবার। আপনারা হয়তোবা এর সাথে অনেকেই পরিচিত না। এটি আর কিছুই নয়, এটি হলো সান্তাহারের পরিচিত একটি খাবার, টেকির পান্তা। এটি অনেকে অনেক জায়গায় অনেক নামে ডাকে। এটি যেমন ধরেন এটিকে বগুড়ায় বুকনি নামে ডাকে, কিন্তু এটিকে সান্তাহারের টেকির পান্তা নামে চেনে সবাই। কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে মানুষ হয়তো বা এর সাথে পরিচিত হয়নি, বা অনেকেই এটি কিভাবে বানাতে হয় সেটা জানে না। কিন্তু আমাদের বাসাতেও বানানো হয়েছিল না, কিন্তু এবার প্রথমবারের মতো আমার দাদি শখ করে এই টেকির পান্তাটি বানালো। আমরাও জীবনের প্রথমবারের মতো এই টেকির পান্তাটির উপভোগ করতে পারলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দাদি আগে থেকেই এক গামলা ভাত রান্না করে সেটাকে ঠান্ডা করে রাখার জন্য ভালোভাবে সেটাকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে অনবরত নাড়তেছিল। আসলে যেটার সাথে ভাতটা নেড়ে নিচ্ছিল সেটি হলো নতুন ধানের জিরার যে চালটি থাকে ওটি গুঁড়ো করে নিয়েছিল ব্লেন্ডারে। ওই গুঁড়ো পাউডারটি ওটার সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ভাত ওই গুঁড়া পাউডারের সাথে মেশানো শেষ। এখন সেটিকে একটু ঠান্ডা করে পাতিলে ওটাকে রেখে দেওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন ওটাকে পাতিলে ভর্তি করে রাখা হয়েছে। এখন এটি দেখে অনেকে ভাবতে পারেন এটা হয়তো বা গরুর দুধ, কিন্তু আসলে এটি গরুর দুধ নয়, এটি হলো নতুন ধানের যে গুঁড়া পাউডারটি আমরা করে নিয়েছিলাম বাড়িতে, ওই পাউডারটিকে আবার পিষে আবার ছেঁকে নেওয়ার পর যে পানিটি বের হয়েছে, মূলত এটি হলো টেকির পান্তার মূল উপাদান। তো এখন দেখতে পাচ্ছেন হাঁড়িতে যে ভাতের উপর যে পানির মতো দেওয়া হয়েছে এটি মূলত সেই উপাদানটি। এখন এটিকে সারা রাত আমরা ভিজিয়ে রেখে সকালবেলা এটাকে আমরা পরিবেশন করব। তো এটিই ছিল আমাদের টেকির পান্তার রেসিপি। আপনারা যারা বানাতে পারেন না তারা এভাবে বানিয়ে খাবেন, এটা খেতে অনেক মজা। আর আপনাদের জেলায় এটি কী নামে পরিচিত সবাই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।